গুড ইভিনিং স্টুডেন্টস। আমরা গ্যাসের ধর্মে চার্লসের সূত্র, বয়েলের সূত্র করেছি। চার্লস আর বয়েলের সূত্রের সমন্বয় করেছি এবং সেখানকার কী কী গাণিতিক সমস্যা হয় সেগুলো আমি দেখিয়েছি। আজকে চার্লসের সূত্র, বয়েলের সূত্র, এদের লেখচিত্র কেমন হয়, লেখচিত্রের নেচার কেমন হবে সেটা আমি দেখাবো। তো চলো প্রথমে বয়েলের সূত্রটা দেখা যাক। বয়েলের সূত্রে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বা লেখচিত্র কি হবে। বয়েলের সূত্রের লেখচিত্র আমরা করতে যাচ্ছি। বয়েলের সূত্র থেকে আমরা কি পাই? বয়েলের সূত্র থেকে আমরা দেখেছি, বা বয়েলের সূত্র যেটা বলছে যে চাপটা তার আয়তনের সঙ্গে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হবে, অর্থাৎ পি সমানুপাতি 1/v, সেখান থেকে ভি পিভি ইজ ইকুয়াল টু ধ্রুবক পেয়েছিলাম। এইটা আমরা দেখেছিলাম, যেখানে পি ইজ ইকুয়াল টু গ্যাসের চাপ আর ভি ইজ ইকুয়াল টু গ্যাসের আয়তন, এবং এখানে দুটো জিনিস ধ্রুবক ছিল, কি কি? গ্যাসের ভর এবং গ্যাসের উষ্ণতা। এবার দেখো এর লেখচিত্র কি হবে। মানে এটা আমি কোথা থেকে পেয়েছিলাম? এটা পেয়েছিলাম যে পি সমানুপাতি 1/v, সেইখান থেকে এই জিনিসটা পেয়েছিলাম। তার মানে পি আর ভি ব্যস্ত অনুপাতি। বেশ ভালো কথা। আমি যদি এবার এই পি আর ভি অর্থাৎ চাপ আর আয়তনের লেখচিত্র আঁকি, তাহলে কেমন হবে দেখতে এটা? আমি যদি এক্স অক্ষ বরাবর আয়তন নিয়ে নিই, এক্স অক্ষ বরাবর আয়তন ভি কে রাখি এবং ওয়াই অক্ষ বরাবর চাপ পি কে রাখি, তাহলে আমি যে গ্রাফ পাবো সেটা একটা পরাবৃত্ত হবে, সমপরাবৃত্ত বা পরাবৃত্ত। এটা কিসের কি গ্রাফ পেলাম? এটা নেচার হচ্ছে সমপরাবৃত্ত, সমপরাবৃত্তের একটা গ্রাফ পাবো। এবার আমি এক মিনিট, এটা মনে মূল বিন্দু মনে করো 0, এটা মনে করো 1, এটা মনে করো 2, এটা মনে করো 3, এটা মনে করো 4, এটা মনে করো 5। ঠিক একই রকম ভাবে এটা মনে করো 1, এটা মনে করো 2, এটা মনে করো 3, এটা মনে করো 4, এটা মনে করো 5, এইভাবে রয়েছে। আমি এইদিকে হচ্ছে আয়তনকে প্লট করেছি, আয়তন ভি এবং পি এর গ্রাফ। তাহলে এই যে সম্পর্কটা দেখো, বয়েল বলেছে চাপ আর আয়তন এরা ব্যস্ত, অর্থাৎ একটা বাড়লে আর একটা কমবে। তা তুমি দেখো গ্রাফটাতে সেটা হচ্ছে কিনা। মনে করো আমি এই পয়েন্টের কথা যদি বলি, যখন এই পয়েন্টে বা এই পয়েন্টে এই যে প্রেসার যখন 4, প্রেসার কোথায় ছেদ করেছে? 4-এ, তার মানে প্রেসারের মান 4। আয়তন কোথায় ছেদ করেছে? আয়তন ওই 1-এর থেকে একটু কম। তাহলে প্রেসার যখন 4-এ রয়েছে, ভালো করে বোঝো, প্রেসার 4, পি এর মান 4, তখন আয়তনের মান 1। প্রেসার যখন কমে 2-এ চলে এসছে, দেখো এই যে 2 প্রেসার, তখন আয়তন কি হয়েছে? আয়তন আবার বেড়ে গেছে। প্রেসার কমছে, আয়তন বাড়ছে, একটা কমছে আর একটা বাড়ছে, বোঝা যাচ্ছে? প্রেসার যখন 1-এ আছে, এই যে 1, প্রেসার যখন 1-এ আছে, আয়তন দেখো আবারও বেড়ে গেছে আগের থেকে 2। তার মানে এরা যে ব্যস্ত সম্পর্ক চাপ আর আয়তন, সেটা একদম পরিষ্কার বোঝা যাচ্ছে। প্রেসারের মান যখন 4, তখন আয়তন দেখা যাচ্ছে 1-এর থেকে একটু কম। প্রেসারের মান যখন কমে যাচ্ছে 1, তখন আয়তন বেড়ে গেল 2, অর্থাৎ একটা কমছে একটা বাড়ছে। তাহলে এদের মধ্যে ব্যস্ত সম্পর্ক এবং গ্রাফটা পুরো ঠিক আছে। এবং গ্রাফের নেচার এরকম কেন হলো, এইখান থেকে আমি কি করে বুঝলাম যে গ্রাফটা এটা হবে? এটা বুঝতে গেলে গ্রাফের নেচার তোমরা আরো ভালো করে বুঝতে পারবে ক্লাস 11-এ তোমরা যদি সায়েন্স নিয়ে পড়ো, সেখানে অঙ্কের একটা চ্যাপ্টারে জিওমেট্রি বলে একটা চ্যাপ্টার আছে, সেখানে বিভিন্ন জিনিসের নেচার বা গ্রাফ কেমন হয় সেগুলো বোঝানো আছে। আমি একটা ক্লাস করাবো, 11-এর একটা ক্লাস করাবো, সেখানে বিভিন্ন গ্রাফ নিয়ে আমি দেখাবো কোন গ্রাফটা কেমন হবে, গ্রাফের নেচার কেমন হয়। তোমরা যদি কেউ আগ্রহী থাকো তাহলে সেই ক্লাসটা তোমরা দেখে নিতে পারো, তাহলে অনেকটা বুঝতে পারবে যে কোনো গ্রাফ কিভাবে কেমন হয়। কিন্তু ক্লাস 10-এর জন্য
এইটুকুই যথেষ্ট, যেটুকু আমি করিয়ে দিচ্ছি এইটুকু মনে রাখলেই হবে তোমাদের, বুঝেছো? তোমরা যদি পুরোটা নাও বোঝো গ্রাফের নেচার, তাহলে তোমাকে যদি পরীক্ষায় কোশ্চেন দেয় যে বয়েলের সূত্রে লেখচিত্র অঙ্কন করো, তখন এইভাবে অঙ্কন করতে হবে যে বয়েলের সূত্র থেকে এটা পাই এবং এর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন একটা সমপরাবৃত্ত হবে, যার এক্স অক্ষ বরাবর আমি আয়তনকে প্লট করেছি, ওয়াই অক্ষ বরাবর চাপকে প্লট করেছি, আর এরকম বিভিন্ন তোমার ভ্যালুগুলো এরকম দিয়ে দেখাতে হবে। এবং গ্রাফের নেচার, এই যে নেচারটা, এটা সমপরাবৃত্ত। কি করে বুঝলাম যে এটা সমপরাবৃত্ত, সেটার জন্য তোমাদের উঁচু ক্লাসের যে ক্লাসটা আমি করাবো সেটা দেখে নেবে, বুঝেছো? আচ্ছা, এরপরে আমি আসি চার্লসের সূত্রে। চার্লসের সূত্র থেকে কি পেয়েছিলাম? চার্লসের সূত্র থেকে আমি পেয়েছিলাম যে ওই টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়ালে টাড়ালে যেটা হয় ভি টি ইজ ইকুয়াল টু ভি নট 1 প্লাস টি বাই 273, তাই তো? এটা পেয়েছিলাম তো, ভি টি ইজ ইকুয়াল টু ভি নট প্লাস 1 প্লাস 273, যেখানে টিটা হচ্ছে সেলসিয়াস স্কেলের উষ্ণতা, ভিটি হচ্ছে তোমার আলটিমেটলি যে আয়তন সেটা, আর ভি জিরোটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসে আয়তন। তো এটি একটি সরল রেখার সমীকরণ। এগুলো সব কেন সরল রেখা হলো, সরল রেখার সমীকরণ কেমন হয়, সব আমি ওই পরের ক্লাসে, মানে তোমাদের 11-12 এর যে ক্লাসটা করাবো সেখানে দেখানো আছে। তাহলে এটি একটি সরল রেখার সমীকরণ, এটি একটি সরল রেখার সমীকরণ। সরল রেখার সমীকরণ মানে কেমন হয়? y is equal to mx plus c, ঠিক আছে? এগুলো তোমাদের না জানলেও হবে, এটা আমি রাফে দেখাচ্ছি যে y is equal to mx plus, এটা রাফে, তোমাদের লাগবে না এটা, ঠিক আছে? আমি এমনি বলে দিচ্ছি y is equal to mx plus c, এটা একটা সরল রেখার সমীকরণ। যদি এটা x অক্ষ হয়, এটা যদি y অক্ষ হয়, তাহলে যেহেতু এখানে c এর ভ্যালু যদি 0 হয়, তাহলে সেই সরল রেখা মূল বিন্দুগামী হবে, এটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস। যদি c এর একটা ভ্যালু থাকে, তাহলে c এর ভ্যালু যা সেইখানে কাট করে তারপরে সরল রেখা হবে, বুঝেছো? তাই এইখানে দেখো, এই সমীকরণের সঙ্গে যদি এটা কম্পেয়ার করি, আমি এটা যদি গুণ করে দিই যে vt is equal to v naught into 1 মানে v0 প্লাস v naught t by 273, তার মানে এইরকম দেখতে হচ্ছে, তাই না? এইরকম দেখতে হয়ে যাবে যদি আমি এখানে টেম্পারেচার t রাখি আর এখানে যদি আয়তন v রাখি। এখানে হচ্ছে 0 1 2 3 4 1 2 3 4। আচ্ছা, এখানে হচ্ছে উষ্ণতা নিয়েছি, এক্স অক্ষ বরাবর উষ্ণতা, এখানে আমি সেলসিয়াস স্কেলে নিয়েছি, আর এখানে হচ্ছে আয়তন, আয়তন ভি নিয়েছি। দেখো, যদি সেলসিয়াস স্কেলে আমি নিই, তাহলে এই ক্ষেত্রে এইটা হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস, 73 ডিগ্রি সেলসিয়াস, যেটা কেলভিনে 0, ঠিক আছে? কেলভিন স্কেলে এটা 0। তাহলে এই ক্ষেত্রে তোমার যে গ্রাফটা সি এর একটা ভ্যালু থাকবে, সি এর একটা নির্দিষ্ট ভ্যালুতে এটা স্ট্রেট লাইন হবে, এই গ্রাফটা থেকে বোঝা যাচ্ছে y is equal to mx plus c। এই সমীকরণের সঙ্গে এটা যদি তুলনা করি, তাহলে দেখি যে সি এর একটা ভ্যালু আছে, অর্থাৎ মূল বিন্দুগামী হবে না, তাহলে সেক্ষেত্রে একটা ভ্যালু পর্যন্ত হবে, তারপরে কাট করবে আয়তনে। আচ্ছা, এইটাকে যদি পেছনে বাড়ানো হয়, তা দেখা যাবে যে -273 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে মিট করছে, যেটাকে 0 কেলভিন বলা হয়। অর্থাৎ কেলভিন স্কেলের সাপেক্ষে যদি এটা আমি প্লট করি কেলভিন স্কেলে, তাহলে সেটা দাঁড়াবে, এই গ্রাফটা দাঁড়াবে এইরকম। যদি কেলভিন স্কেলের সাপেক্ষে আমি গ্রাফটা, এটা হচ্ছে 0 কেলভিন যদি করি, এখানে এটা 0 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? সেই সাপেক্ষে গ্রাফটা এরকম। কিন্তু যদি কেলভিন স্কেলে করি, যেখানে এটা 0 কেলভিন, 1 কেলভিন, 2 কেলভিন, 3 কেলভিন, 4 কেলভিন, এটা 1 2 3 মনে করো 4, তাহলে এই গ্রাফটা মূল বিন্দুগামী হবে। 0 কেলভিন হলে কি হচ্ছে, দেখো মূল বিন্দুগামী, এটা হচ্ছে মূল বিন্দু, তো যখন এইটা হচ্ছে তার হয়ে যাবে অরিজিন, সেই ক্ষেত্রে মূল বিন্দুগামী হবে। এটা হচ্ছে উষ্ণতা T, উষ্ণতা T কেলভিন স্কেলে, আর এটা হচ্ছে আয়তন V, আয়তন V। আচ্ছা, এইবার চার্লসের সূত্র কি বলেছে বলো তো, বিবৃতিটা কি বলেছে? যে গ্যাসের উষ্ণতা বাড়ালে আয়তন বাড়বে,
কেমন ভাবে বাড়বে সেটা পরের কথা, সেটা জটিল জিনিস। সূত্র বিবৃতি বললে সেটা তোমাকে মুখস্থ রাখতে হবে, বলতে হবে, বুঝেই মুখস্থ করতে হবে যে গ্যাসের 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে তার আয়তন 0 ডিগ্রি সেলসিয়াসে যা ছিল তার 1/273 অংশ বৃদ্ধি পাবে। মানে আয়তনটা বৃদ্ধি পাবে, কেমন ভাবে পাবে আমি যেটা বললাম ওই রকম ভাবে পাবে, কিন্তু আয়তন বাড়বে, মোদ্দা কথা যে টেম্পারেচার বাড়লে আয়তন বাড়বে। দেখি গ্রাফে সেটা হচ্ছে কিনা, অর্থাৎ সমানুপাতি, একটা বাড়লে আর একটা বাড়ছে। দেখি, যখন টেম্পারেচার 1 তখন এর এর সাপেক্ষে আয়তন কত, এই যে মোটামুটি ওই দেড়ের মতো। যখন টেম্পারেচার 2 তখন আয়তন কত, 3-এর থেকে একটু বেশি। যখন টেম্পারেচার 4 প্রায়, তখন আয়তন কত, তখন আয়তন দেখো 4-এরও বেশি হয়ে গেছে। তার মানে যত আমি টেম্পারেচার বাড়াচ্ছি তার সাপেক্ষে আয়তনও বাড়ছে। তাহলে মিলে গেছে গ্রাফ। বুঝেছো না বোঝনি? সমানুপাতি, উষ্ণতার সঙ্গে আয়তন, চার্লস এটাই বলেছে। বুঝেছো? তাহলে এই হচ্ছে চার্লসের সূত্র। আচ্ছা, এই জিনিসটা আবার আদর্শ গ্যাসের সমীকরণ। বুঝেছো? আদর্শ গ্যাস কি বলেছে? PV = nRT। এটা একটা সরলরেখার সমীকরণ, সেটা অন্য প্লট, ওটা দরকার নেই এখন। তুমি আপাতত চার্লসের সূত্র, এই দুটো গ্রাফ তুমি মনে রাখবে, অর্থাৎ আয়তন আর উষ্ণতা, আর এদিকে আয়তন আর চাপ, এটাই বেশি ইম্পর্টেন্ট। এরপরে যদি আমি অন্য কিছু কিছু গ্রাফ আছে, যেমন অনেক সময় PV ভার্সেস V একটা গ্রাফ দিয়ে দিল, হ্যাঁ, সেগুলো প্রশ্ন বিচিত্রা বা ABTA সলভ করার সময় যদি আমরা পাই তখন সেগুলো দেখব। আপাতত তোমরা এই বয়েলের সূত্রের লেখচিত্র এবং চার্লসের সূত্রের লেখচিত্র, এই দুটো জিনিস ভালো করে মাথায় রাখবে, দুটো জিনিস পড়বে, বুঝে যদি পরীক্ষায় আসে লিখতে হবে। বুঝেছো? এই হচ্ছে আমাদের চার্লসের সূত্র ও বয়েলের সূত্রের লেখচিত্র। না বুঝতে পারলে বলো কোথাও। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। এর পরের দিন আমি এই চ্যাপ্টারের যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো হয়, কি কি কোশ্চেন ইম্পর্টেন্ট মাধ্যমিকের জন্য, এবং এই চ্যাপ্টার থেকে কি কি কোশ্চেন পড়বে, থিওরিটিক্যালি কি কি কোশ্চেন পড়তে হবে, সেগুলো আমি বিস্তারিত আলোচনা করব। আমার পড়ানো যদি তোমাদের ভালো লাগে, ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দাও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, অন্যদেরও সাবস্ক্রাইব করতে বলো। আর কোথাও কোনো অসুবিধা হলে কমেন্ট বক্সে বা হোয়াটসঅ্যাপে আমাকে বলতে পারো। ঠিক আছে, টাটা।